মিশরের এক ধনী লোকের ৩ ছেলে ছিল। বৃদ্ধ বয়সে কোনো ছেলেই তাদের বাবা মায়ের সেবা যত্ন করত না। বৃদ্ধ বাবা সিদ্ধান্ত নিলেন, তার যা সম্পত্তি আছে সব তিনি সন্তানদের ভাগ বটোয়ারা করে দিয়ে দেবেন। এতে করে সন্তানরা লাভবান হবে এবং অন্তত এই জন্য হলেও তারা বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করবে। সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার ব্যাপারে মন স্থির করার পর তিনি স্ত্রীর সাথে এ ব্যাপারে আলোচনা করলেন। স্ত্রীও সম্মতি দিলেন। কয়েকদিন পর সেই বৃদ্ধ বাবা ছেলেদের ডেকে বললেন, আমার সন্তানেরা, তোমরা জানো টাকা উপার্জনের পেছনে আমি আমার জীবন যৌবন নিঃশেষ করে দিয়েছি। তোমাদেরকে আমি ভালো পরিবারের মেয়ে দেখে বিয়ে করিয়েছি। সময়ের বাস্তবতায় এখন আমি বৃদ্ধ। আগের মতো কাজ করার ক্ষমতাও আমার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব সম্পত্তি তোমাদের ভাগ করে দেব। আমি চাই তোমরা এই সম্পদের সদ্ব্যবহার করো, সম্পদের বিনিয়োগ করে তোমাদের ধন সম্পদকে আরও সমৃদ্ধি করো, জীবনকে সুখী করো। আর সম্পদের কিছু অংশ আল্লাহর পথেও ব্যয় করো। এবং তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের কিছুটা সেবা যত্নও করো, কারণ আজ আমরা তোমাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এক বুক স্বপ্ন লালন করেছি তোমাদের নিয়ে। তোমরা সেই শৈশবে থাকতেই আমাদের কাজ, চিন্তা সব কিছু ছিল তোমাদেরকে কেন্দ্র করেই। তোমরা একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আমরা আমাদের বার্ধক্যের সময়টুকু তোমাদের হাত ধরে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো, এরকম স্বপ্নের জাল বুনেছি সারা জীবন। আমাদের অবহেলা করো না। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকেই নিষ্ফল করবেন না। সন্তানেরা বাবা মায়ের সেবা যত্ন করার প্রতিজ্ঞা করে নিজেদের সম্পত্তির অংশ বুঝে নিল। কিন্তু এরপর তারা নিজ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই এমনভাবে সম্পদের নেশায় পড়ে গেল যে বাবা মাকে সম্পূর্ণ অবহেলা করতে লাগলো তারা। প্রত্যেকেই মনে করত বাকি 2 ভাই বাবা মার সেবা যত্ন করবে। এমনকি তাদের কেউই বাবা মার সাথে দেখা পর্যন্ত করতো না। অনেক সময় সারা মাসে একবারও বাবা মাকে দেখতে যেত না। একদিন বৃদ্ধ বাবার এক বন্ধু তার সাথে দেখা করতে এলেন। অনেকদিন পর বন্ধুকে পেয়ে তিনি খুব খুশি হলেন। মনের সব দুঃখের কথা তিনি খুলে বলেন বন্ধুকে। এখন তার নিজের কোনো সম্পত্তি নেই, সব কিছু তিনি সন্তানদের দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও সন্তানরা তার প্রতি অবহেলা করে, এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার বন্ধু ছিলেন একজন বিজ্ঞ মানুষ। তিনি এই সমস্যা সমাধানে সাহায্য করতে চাইলেন। এরপর তিনি একটা পরিকল্পনা করে বৃদ্ধ লোকটিকে জানালেন। কিন্তু জানালেন যে এই ব্যাপারটা গোপন রাখতে হবে যথাসম্ভব। এরপর বাবার সেই বন্ধু একে একে 3 ছেলের কাছে গেলেন এবং সবাইকে একটি কথাই বললেন, বাবা, তুমি জানো আমি তোমার বাবার খুব পুরনো বন্ধু। আমার পরামর্শ ছাড়া তোমার বাবা কখনোই কোনো সিদ্ধান্ত নিতেন না। ব্যবসার লেনদেন, বেচাকেনা এবং সকল সমস্যায় আমিই তাকে পরামর্শ দিতাম। অনেক দিন আগে তোমার বাবা সম্পদের একটা বড় অংশ আমার দায়িত্বে ছেড়ে দিয়েছিলেন। এর পরিমাণ তার সমস্ত সম্পত্তির প্রায় 1/3। তোমরা তো জানোই যে আমার নিজের অনেক সম্পত্তি রয়েছে। নিজের সম্পত্তির দেখভাল করতে গিয়ে তোমাদের বাবার হস্তান্তর করা সম্পদের ঠিকমতো দেখাশোনা করা আমার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। তাই তোমার বাবার সম্পত্তি আমি ফিরিয়ে দিতে চাই। কাল সকালে তোমাদের সামনে এই সম্পদ তোমার বাবাকে ফিরিয়ে দেব। শোনো, একটা গোপন কথা বলি। তোমার বাবার এখন বয়স হয়েছে, তাই সম্পদের প্রতি তার কোনো আসক্তি নেই। এই সম্পত্তি তিনি তোমাদের দিয়ে দেবেন। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাদের সেবা যত্ন করবে তাকেই তিনি এই সম্পদ দেবেন বলে আমার কাছে জানিয়েছেন। আমি তোমাকে এই গোপন কথাটা বললাম কারণ আমি চাই তুমিই সবচেয়ে বেশি তার সেবা করো। তোমার বাবার মুখে আমি তোমার প্রশংসা শুনেছি।
আশা করি তিনি তোমাকে সব সম্পত্তি দেবেন। তখন তুমি অনেক ধনী হয়ে যাবে। খবরদার, আমার কথাগুলো তোমার অন্য ভাইদের কানে যেন না যায়। এই কথা শুনলে তারা তোমার কাছে সম্পত্তির ভাগ চেয়ে বসতে পারে, মনে থাকে যেন। বিজ্ঞ বন্ধুর কথায় 3 ভাই বেশ অনুপ্রাণিত হলো। পরদিন খুব সকালে 3 জনই বাবার কাছে গেল। সবাই সাধ্যমতো বাবার সেবা যত্ন করে তাকে খুশি করার সর্বাত্মক চেষ্টা করতে লাগলো। এর কিছুক্ষণ পরই বাবার বন্ধু এলেন। তিনি 3 ভাইকে একত্রে দেখে খুব অবাক হলেন এবং বুঝতে পারলেন আজ সম্পদের লোভে এরা সবাই সকাল সকাল এসে উপস্থিত হয়েছে। অথচ আজ কতদিন হলো তারা বাবাকে দেখতে পর্যন্ত আসেনি। বাবার বন্ধুটি সঙ্গে করে একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নিয়ে এসেছিল। সেটা এতই ভারী ছিল যে 2 জন যুবক সেটাকে বহন করে নিয়ে এসেছিল। বন্ধুটি বৃদ্ধ বাবাকে বললেন, বন্ধু, তুমি আমার ওপর তোমার সম্পদের দায়িত্ব অর্পণ করেছিলে, কিন্তু আমি আর এগুলো রাখতে পারছি না বলে দুঃখিত। তাই তোমার সন্তানদের সামনে আমি সব ফিরিয়ে দিলাম। বাবা বন্ধুকে আড়ালে ডেকে নিয়ে জানতে চাইলেন ট্রাঙ্কে আসলে কি আছে। তিনি জানালেন এটা একটা চালাকি। তিনি কাউকে একথা বলতে নিষেধ করে দিলেন। এরপর তারা ছেলেদের কাছে ফিরে গেলেন। বাবার বন্ধু বললেন, তোমাদের বাবার সম্পদ আমি আজ তার কাছে ফেরত দিয়ে দিলাম। তোমরা সবাই সাক্ষী থাকো। এখন আমি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি। এখন থেকে এর কোনো দায়িত্ব আর আমার ওপর থাকলো না। কথা বলে তিনি বাবার হাতে ট্রাঙ্কের চাবিটি তুলে দিলেন। এরপর বাবা বললেন, আমার বন্ধু, তুমি সত্যিই বন্ধুত্বের দায়িত্ব পালন করেছ এবং আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুন। বন্ধুটি বললেন, তুমি সারা জীবন ভালো কাজ করেছ। আশা করি এই সম্পদ তুমি সন্তানদের মধ্যে ভাগ করে দেবে। তবে তুমি চাইলে তাদের যে কোনো একজনকে সব দিতে পারো বা অন্য কারো কাছে এর দায়িত্ব অর্পণ করতে পারো। এরপর বন্ধু বিদায় নিয়ে চলে গেলেন। ট্রাঙ্কের ভেতরে সম্পদ দেখতে উৎসুক 3 ছেলে দাঁড়িয়ে রইল। বাবা তাদের বললেন, তিনি কাকে ট্রাঙ্কটি দেবেন এখনও তা ঠিক করেননি। তারপর তিনি বললেন, আমি ট্রাঙ্কে একটা উইল লিখে দিয়ে যাব। আমার মৃত্যুর পর ট্রাঙ্কটি খুললে তোমরা এর মালিকের নাম দেখতে পাবে। 3 ছেলে একেবারে হতাশ হয়ে পড়ল, কারণ তারা ভেবেছিল বাবা এখনই তাদের ট্রাঙ্কটি দিয়ে দেবেন। কিন্তু তারপরে সম্পদ পাওয়ার লোভে তারা প্রত্যেকেই প্রতিযোগিতা করে বাবা মায়ের সেবা যত্ন করতে শুরু করলো। তাদের একজন একা বাবার সেবা করতে গেলে অন্যরা সপরিবারে যেত। বাবার পা টিপত, মাথা টিপে দিত, তেল মালিশ করত। রাতের বেলা গিয়েও তারা বাবার কিছু লাগবে কিনা সেই খোঁজ খবরও নিত। বৃদ্ধ বাবা তাদের অন্তরের খবর খুব ভালোভাবেই জানতেন। অবস্থা এমন হলো যে বৃদ্ধ বাবার এই অনুগত সন্তানদের লোকেরা হিংসার চোখে দেখা শুরু করলো। কিন্তু তারা জানতো না যে আদতে বাবার জন্য সন্তানদের মনে কোনো ভালোবাসাই ছিল না। যা ছিল সবটাই মূলত বাবার সম্পত্তির জন্য। ট্যাঙ্কটির চাবি সযত্নে একটি গোপন জায়গায় লুকানো ছিল। সন্তানেরা প্রতিযোগিতা করে বাবার সেবা করে যেতে থাকলো। 2 বছর এই অবস্থা চলল। তখন সন্তানরা দুশ্চিন্তা করতে লাগলো, বুড়ো আর কতদিন বাঁচবেন। ওদিকে সন্তানদের এত আদর ভালোবাসা পেয়ে বাবা খুবই খুশি ছিলেন। আরও 2 বছর পর একদিন তিনি মারা গেলেন। কোনো রকমে বাবার দাফন কাফন শেষ করেই ছেলেরা দ্রুত ট্রাঙ্ক খুলতে গেল। তারা গ্রামের লোকদের ট্রাঙ্কের বিষয়টা জানাতে চাইল না, কারণ এটা নিয়ে সবাই উপহাস করবে এবং তাদের সত্যিকার উদ্দেশ্য সবার কাছে প্রকাশিত হয়ে যাবে। তাই তারা বাবার পুরনো বন্ধুকে সাক্ষী হিসেবে রেখে তাকে দিয়ে ট্রাঙ্ক খোলার সিদ্ধান্ত নিল। তারপর বাবার সেই বন্ধুকে ডেকে এনে তার হাতে চাবি দিয়ে ট্রাঙ্কটি খুলতে বলল। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রত্যেকেই তখন উইলে নিজের নাম দেখার স্বপ্নে বিভোর।
কারণ তারা প্রত্যেকেই যথাসাধ্য সেবা যত্ন করেছে। ট্রাঙ্ক খোলার পর তারা যা দেখল তাদের চোখকে তারা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এই নির্মম বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না। ট্রাঙ্কে টাকা পয়সা সোনা রূপা কিচ্ছুই নেই, কেবল পাথর আর মাটি। তারা হতবাক হয়ে গেল। ট্রাঙ্কের ভেতর একটা ছোট্ট কাগজের টুকরো ছিল। বাবার বন্ধু কাগজের টুকরাটি নিয়ে পড়া শুরু করলেন। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই ট্রাঙ্ক ও এর ভেতরের মাটি তোমাদের মতো অবাধ্য সন্তানের জন্য। তোমরা বাবার প্রতি দায়িত্ব পালনের জন্য সেবা যত্ন করনি, বরং লোভের তাড়নাই করেছ। ছেলেরা লজ্জায় মারা যাচ্ছিল। তাদের আসল উদ্দেশ্য প্রকাশ হয়ে যাওয়ায় তারা চরমভাবে অপমানিত হলো। তাদের চেহারা অপমানে লাল হয়ে গেল। তারা বুঝতে পারল এটা বাবার বন্ধুর চালাকি। এরপর বাবার বন্ধু ছেলেদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, এটাই হলো বিচক্ষণতা। এটা আমারই বুদ্ধি। আমি মাটি ভরে নিয়ে এসেছিলাম, কারণ তোমাদের বাবা আমাকে বলেছিলেন সম্পদ ভাগ করে দেওয়ার পরও তোমরা তাকে অবহেলা করেছ। তোমরা তোমাদের শপথ ভঙ্গ করেছ। তাই আমি এই চাল চেলেছি যেন সম্পদের লোভে হলেও শেষ বয়সে তোমরা বৃদ্ধ বাবার সেবা যত্ন করো। বাবার বন্ধুর কথা শুনে তারা বুঝতে পারল যে বাবার প্রতি তারা দায়িত্ব পালন করেনি। তারা সত্যি অকৃতজ্ঞ লোভী সন্তান। এ কারণে তারা বাকি জীবন অনুতপ্ত হয়েছে।